হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডাব্লিউ শর্ট ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভটা নিয়ে আলোচনা করব। তোমাদেরকে ক্লাসটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই। যারা ইংলিশ পারো না এবং ইংলিশে খুবই দুর্বল এবং এবিসিডিও পারো না, ইংলিশটা শিখতে চাও মজা করে শূন্য থেকে, তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। নাম্বারটা হচ্ছে 629786668131। আরেকটা কথা তোমাদেরকে বলি, যারা ইংলিশে খুব এক্সপার্ট বা পণ্ডিত আছো, অর্থাৎ ইংলিশটা মোটামুটি জানো, তারা তোমরা এই নাম্বারে যোগাযোগ করো না। তোমাদের কাছে আমার অনুরোধ, এইটার মাঝে তারাই যোগাযোগ করবা যাদের মনোবল একদম 100% যে আমাকে শিখতে হবে, দেশ বা দেশের বাহিরে যাব, ইংলিশটা আমার খুবই দরকার। এবং যারা লেখাপড়া করো নাই কিন্তু ইংলিশ শেখার প্রতি খুবই আগ্রহ আছে এবং ইংলিশ সম্পর্কে বেশি কিছু জানো না, অর্থাৎ আমি ধরে নিলাম যে তুমি এবিসিডিটাও জানো না, তোমার পক্ষেও সম্ভব 3 মাসে ইংলিশ কথা বলানো। আমি এরকম ভাবে তোমাদেরকে শিখাইতে চাই। আমিও একটা সময় খুব ইংলিশে দুর্বল ছিলাম, আমি এখনো যে ভালো করে পারি তা না, কিন্তু আমি চেষ্টা করছি প্রতিনিয়ত কিভাবে মজা করে ইংলিশটা শেখা যায় এবং কিভাবে সুন্দর করে গ্রামারগুলো আলোচনা করা যায়। তো তাই তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। যারা একদম দুর্বল আছো ইংলিশে, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো 6297866681। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। ক্লাসটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর প্রথমে সূত্রটা তোমার শিখতে হবে। সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই সূত্রটা তোমরা পারো। সূত্রটা হচ্ছে ডাব্লিউ শর্ট এম ইজ আর সাবজেক্ট ভার্ব আইএনজি। এটা ভাই কে না পারে, এটা বাদ দিয়ে দাও এবং সাবজেক্টের পরে এম ইজ আর বসিয়ে দাও, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা হয়েছে। সিঙ্গাম তো জীবনে কোনোদিন খেয়েছো? সিঙ্গাম খাওয়ার লাস্ট সময় কি এটা টেনে টেনে বড় করা যায়? সেম আমি এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মূল সূত্র থেকে এই সূত্রটা টেনে টেনে বড় করেছি। ঠিক আছে, এখানে একটা টেবিল লিখেছি, টেবিলটা চোখ দিয়ে পিক তুলে নাও, পিক তুলে এই হৃদয়ে জায়গা দিয়ে দাও। আমি জানি তোমার হৃদয় পরিপূর্ণ কোনো একজন মেয়ের জন্য অথবা কোনো একজন ছেলের জন্য, ডোন্ট ইউ মাইন্ড, আমি এরকম ভাবেই পড়াই। তারপরে দেখো যে ডাব্লিউ শর্ট অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট ভার্ব আইএনজি অবজেক্ট। ডাব্লিউ শর্ট হিসেবে আমি লিখেছি হোয়াট, হোয়াই, হোয়েন, ওয়্যার, হাউ। অক্সিলিয়ারি ভার্ব এম, ই, এম, আর, ইজ। সাবজেক্ট হিসেবে আই, উই, ইউ, দে, হি, শি, ইট, সাগর, মাই মাদার। ভার্ব হিসেবে গো, প্লে, রিড, রাইট, ইট। অবজেক্ট হিসেবে টু মার্কেট, দ্য বুক, আ স্টোরি। আরেকটা কথা বলি, যেহেতু তুমি ইংলিশ শেখার জন্য আমি ধরেই নিলাম 0 মাসের বাচ্চা, সুতরাং তুমি এখন অবজেক্ট নিয়ে চিন্তা করবে না, আমার উপর বিশ্বাস রাখো। যখন তুমি এই অবধি পারবা, তারপরে অবজেক্ট অটোমেটিকলি নিচ থেকেই হয়ে যাবে। এখন দেখো হোয়াট, হোয়াই, ওয়্যান, ওয়্যার, হাউ। আমি এখানে কি তৈরি করে দিচ্ছি? আমি তোমাকে এখানে একটা জুস মেশিনের মতো মেশিন তৈরি করে দিচ্ছি। এই মেশিনটা যদি তুমি একবার বুঝে যাও, তারপর অবজেক্ট তুমি নিয়ে একা একাই সেন্টেন্স করতে পারবা। ঠিক আছে, ও দেখো হোয়াট এম আই গোয়িং, আমি কি যাচ্ছি না, আমি কি যাচ্ছি না, এটাতে কিন্তু হচ্ছে না, সেন্স হচ্ছে না। ওয়াই এম আই গোয়িং, আমি কি যাচ্ছি, আমি কেন যাচ্ছি। ওয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি। ওয়াই এম আই প্লেইং, আমি কেন খেলছি। ওয়াই এম আই রিডিং, আমি কেন পড়ছি। ওয়াই এম আই রাইটিং, আমি কেন লিখছি। ওয়াই এম আই ইটিং, আমি কেন খাচ্ছি। তারপরে দেখো ওয়েন আর উই গোয়িং, আমরা আমরা কখন যাচ্ছি। ওয়েন আর উই প্লেইং, আমরা কখন খেলছি। ওয়েন আর ইউ প্লেইং, তুমি কখন খেলছো। ওয়ার আর দে রাইটিং, তারা কোথায় লিখছে। ওয়ার আর দে ইটিং, তারা কোথায় খাচ্ছে। বলা যাচ্ছে কিন্তু। তারপরে দেখো হাউ ইজ হি গোয়িং, সে কিভাবে যাচ্ছে। হাউ ইজ হি প্লেইং, সে কিভাবে খেলছে। হাউ ইজ হাউ ইজ সাগর ইটিং, সাগর কিভাবে খাচ্ছে। এখন দেখো তুমি চাইলে এইটাও বলা যায় যে সাগর কিভাবে ভাত খাচ্ছে, তাহলে কি হবে, হাউ ইজ সাগর ইটিং রাইস, সাগর কিভাবে ভাত খাচ্ছে। সাগর কিভাবে বিরিয়ানি খাচ্ছে। হাউ ইজ সাগর ইটিং বিরিয়ানি, সাগর কিভাবে খিচুড়ি খাচ্ছে, তাহলে কি হবে, হাউ ইজ সাগর ইটিং হচপচ। ঠিক আছে, এখন তুমি চাইলে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার বাক্য এক নিমিষে নিজে থেকেই গঠন করতে পারবা। তোমার সুবিধার্থে আমি এখানে 3টা সেন্টেন্স লিখেছি। ওয়ার এম আই গোয়িং, আমি কোথায় যাচ্ছি। ওয়েন আর দে রিডিং, তারা কখন পড়ছে। হাউ ইজ সাগর প্লেইং, সাগর কিভাবে খেলছে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইংলিশ এসসিবি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা। বেশি বেশি শেয়ার করলে বেশি বেশি মানুষের কাছে ছড়াবে। শেয়ার করতে আশা করি তোমার কোনো টাকা পয়সা খরচ হবে না। যদি তোমার এবং আমার মাধ্যমে অনেকে শিখতে পারে বা অন্যজনের ভবিষ্যৎটা চেঞ্জ করতে পারে, তাহলে করুক না ভাই। আমরা ভালো মানুষ হই, পৃথিবীতে তো অনেক খারাপ মানুষ আছে। ঠিক আছে, ভালো মানুষ হই, ভালো থাকি, সমাজের কল্যাণ করি, দেশের কল্যাণ করি। তো এই কথা বলে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। দেখা হবে আগামীকাল। এ অবধি সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থতা কামনা করে এখানে সমাপ্ত করছি, কথা বলবো না।